আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকের প্ল্যান কোর্সেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে একটা ডিজাইনের উপরে বিভিন্ন ধরনের ফোনিটেল, ইয়ার সেভার অথবা মাস্ক অ্যাডাপ্টার তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এই 3.5 মিলিমিটার হুকটা নিয়েছি, আর এই উলের সুতাগুলো নিয়েছি, আর হেয়ার ব্যান্ড নিয়েছি, আর নিডল আর সিজার্স লাগবে। এই হেয়ার ব্যান্ড যদি না থাকে আপনাদের, তখন হচ্ছে কি এই ধরনের চিকন যে ইলাস্টিকটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। আমি এখানে 2টা করে নিয়েছি যেন একটু শক্ত হয়, মোটা হয়, কাজ করতে সুবিধা হয় তাই। আর এই বাটনগুলো নিয়েছি। আপনারা চাইলে এই সুতা উলের বাটন তৈরি করেও ইউজ করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমে সিম্পল ডিজাইন দিয়ে শুরু করব। প্রথমে এখানে একটা গিট দিয়ে নিব। গিটটা শক্ত করে দিবেন যেন মুভ না করে। এবার এই যে কাঁটাটা ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে এই জায়গায় ঠিক আগে করে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন, একটা চেইন নেবেন। তারপর আরও 2টা চেইন নেবেন, নিয়ে এই হোলের ভিতরে এই 3টা চেইন সহ টোটাল 40টা ডাবল ক্রোশেট হবে। এখানে বাকি 39টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। দেখুন আমি 40টা ডাবল ক্রোশেট করে এই 3 নাম্বার চেইনের সাথে জয়েন করে নিয়েছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে সেম জায়গায় একটা হাফ ডাবল ক্রোশেট হবে। আবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। এভাবে প্রত্যেকটা স্টিচে হাফ ডাবল ক্রোশেট হবে। এখানে কোনো বাড়াবো না আর কমাবো না। দেখুন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার প্রথম এই হাফ ডাবল ক্রোশেটের সাথে জয়েন করে দিব। জয়েন করে এখানে একটা চেইন নিয়ে আমি ইয়ানটাকে কেটে নিব। কেটে নিয়ে এইখানে এই ইয়ানটাকে হাইড করে নিব। দেখুন আমি আগে নিডলটা ঢুকিয়ে নিয়েছি। এবার এই নিডলের পিছনে এই টেলটাকে ঢুকিয়ে টান দিয়ে নিব। এরপর যে এই ইয়ানটাকে কেটে নিব। দেখুন আমার সিম্পল ইয়ার সেভার অথবা মাস্ক অ্যাডাপ্টারটা কেমন হয়েছে। এখন আমি এই ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন করে দেখাবো, যেটা আমার 2nd নাম্বার ডিজাইন। এখানে আমি 40টা ডাবল ক্রোশেট করেছিলাম, তাই প্রথমে হচ্ছে মার্কার দিয়ে এই যে যেখানে জয়েন করছি ঠিক একই জায়গায় আমি একটা মার্ক দিয়ে নিব। এটা হচ্ছে 1 নাম্বার। 20টা কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20 নাম্বারে আরেকটা মার্ক দিয়ে নেব। 20 না, সরি 21। কারণ হচ্ছে কি আমি যখন এদিক থেকে কাউন্ট করে আসব তখন 20টা হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 নাম্বার। এখানে জয়েন্টের জন্য এটা একটু উঠে আছে। এখন আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার এই যে এই পিনের ঠিক ডান সাইডে একটা স্টিচ, 1 2 3, এই 3 নাম্বার স্টিচে একটা জয়েন করে নিব এইভাবে। এবার এই যে যেখানে মার্কার দিয়েছি ঠিক একই জায়গায় এই মার্কার পিনটা খুলে এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিব।
1 2 এবার দেখুন আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই পাশে একটা দুইটা স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এবার একটা চেইন নিব, এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার একটা চেইন, আবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এভাবে এই যে এইখানে যে মার্কার দিয়েছি ঠিক তার এই যে দুইটার পরে 1 2 এই 3 নাম্বার পর্যন্ত আমি এভাবে করে নিব, এতটুকু পর্যন্ত। আপনারা চাইলে এখানে মার্কার দিয়েও মার্ক করে দিতে পারেন। দেখুন আমি সবগুলা স্টিচে করে নিয়েছি। এটা এই স্টিচটাকে বলে জিগজ্যাগ স্টিচ। এটা যদি আপনারা বুঝতে অসুবিধা করেন আমার একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নিতে পারেন। এবার এই যে যেখানে মার্কার আছে ঠিক ওই জায়গায় এই আগের মতো 7টা ডাবল ক্রোশেট করব। এক 2 3 এই যে দেখুন আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা স্টিচ পরে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ, এবার আগের মতো একটা চেইন, পরের স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার একটা চেইন, পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এভাবে শেষ পর্যন্ত করে নিব। দেখুন আমার এই আসেবারটা কীরকম হয়েছে। এখন আপনাদের সাথে আমি 3 নাম্বার ডিজাইনটা শেয়ার করব। দেখুন আমি এখানে আগের মতো জয়েন করে নিয়েছি, এবার ইলাস্টিকের মধ্যে করতেছি। এবার এখানে আমি একটা চেইন নিব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে টোটাল 40টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2 দেখুন আমি ইয়ারটাকে হেড করে নিচ্ছি, 3 4 দেখুন আমি 40টা সিঙ্গেল ক্রোশেট করে এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে মার্কও করে নিয়েছি 3টা জায়গায়। এই যে এখান থেকে 10টা আর এখান থেকে 10টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা কাউন্ট করব। তারপরে এই মার্কগুলো দিয়েছি আমার কাজের সুবিধার্থে। দেখুন কি এখানে একটা চেইন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট। এবার দুইটা চেইন নেব, 1 2 দুইটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট, এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখন পরপর দুইটা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এই মার্কার পর্যন্ত আমি এখান থেকে 10টা মার্কার পর্যন্ত 10টা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার পরের স্টিচে আবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে হাফ ডাবল ক্রোশেট। এই
পেটেলের মতো। একটা হাফ ডাবল সিঙ্গেল ক্রোশেট করেছি, এবার একটা হাফ ডাবল, তারপরে দুইটা ডাবল, একটা ট্রেবল, তারপরে দুইটা চেন, আবার একটা ট্রেবল, দুইটা ডাবল, একটা হাফ ডাবল, একটা সিঙ্গেল। দেখুন আমি এই প্যাটার্নটা করে নিয়ে এখানে সবগুলা 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে ইয়ার্নটাকে কেটে নিব। এবার ইয়ার্নটাকে হাইড করে নিচ্ছি। দেখুন এই ডিজাইনটার মধ্যে কীভাবে আমি আরেকটা ডিজাইন করতেছি। এটা আমার 4 নাম্বার ডিজাইন। এখন আমি একটা স্লিপ নট দিয়ে নিই। যে কোনো একটা স্টিচ থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার পরের স্টিচে এই যে পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেটের পরে পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে 3টা একসাথে 3টা ডাবল ক্রোশেট, 1টা 2টা 3টা। এবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন অনেকটা ক্যাটের মতো লাগতেছে। দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এখানে জয়েন দিয়ে দিয়েছি এবং সুতাটাকে হাইড করে নিয়েছি এবং 2টা বাটনও লাগিয়ে নিয়েছি। দেখুন আমার ক্যাট ডিজাইনের ফোনিটেল, ইয়ার সেভার অথবা মাস্ক অ্যাডাপ্টার। দেখুন 5 নাম্বার ডিজাইনের জন্য আমি আগের মতো হেয়ার ব্যান্ডে একটা গিট দিয়ে নিয়েছি। এবার এখানে প্রথমে একটা চেন নিব, চেন নিয়ে এই জায়গায় আমি 40টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। দেখুন আমি 40টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নেব। এবার একটা চেইন নিব, চেইন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন নিব, 1 2 3। এই যে একটা পরের স্টিচটা, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন, আবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পুরো রাউন্ডটা করে দিব। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন আরেকটা স্টিচ বাকি আছে। এবার আমি একটা চেইন নিব, এই যে পরে সিঙ্গেল ক্রোশেটে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন নেব, 1 2 3। এবার পরের এই যে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, 1 2 3। এরপরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা 3টা চেইন নিয়ে পরের এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করে শেষ করব। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার জয়েন দেওয়ার পালা 3টা চেইন নিয়ে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটে
একটা স্লিপ স্টিচ করে নিয়ে একটা চেন নিব, তারপরে এই পর্যায়ে টেল ইয়ানটাকে কেটে নিব। দেখুন এই ডিজাইনটা কেমন হয়েছে। এবার আপনাদের সাথে আমি 6 নাম্বার ডিজাইন শেয়ার করব। দেখুন আগের মতো আমি এখানে 40টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টা চেন নিব, অলরেডি একটা করা আছে। এই 1 2 3টা 1 2 3 3টা চেন নিয়ে যে পরের স্টিচে প্রত্যেকটা স্টিচে একটা একটা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি 40টা ডাবল ক্রোশেট করে এই প্রথম 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে আমি জয়েন করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিব। এবার দেখুন আমি আরেকটা কালার জয়েন করব, এর জন্য আমি নিয়েছি গ্রিন। দেখুন এই যে আমি এখানে জয়েন করেছি ঠিক তার আগের স্টিচে একটা স্লিপ স্টিচ করে নিব। এবার এই যে একটা স্টিচ যে স্টিচ তার ঠিক পরের স্টিচে আমি 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। দেখুন আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দেখুন একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা স্লিপ স্টিচ দিব। এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। দেখুন আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরের স্টিচ স্কিপ করে এর পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এভাবে এখানে টোটাল 10টা এরকম পেটেল হবে। আমি বাকি 8টা করে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো ডাবল ক্রোশেট করে এখানে জয়েন দিয়ে নিয়েছি এবং 2টা বাটন লাগিয়ে নিয়েছি। আমি প্রথমে স্লিপ নট দিয়ে এখানে 20টা চেন করে নিয়েছি। আর চেনগুলো একটু লুজ করে করবেন, কারণ ব্যাক লুপে কাজ করব তাই লুজ করে নিয়েছি। এই 20টা চেনে 20টা ডাবল ক্রোশেট করব। আমার পারফেক্ট ডাবল ক্রোশেট করার ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করি। এই যে সুতাটাকে এভাবে ঘুরিয়ে ঠিক ব্যাক লুপের এই যে লুপটাকে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা চেন নিব, তারপরে ব্যাক লুপে আরেকটা ডাবল ক্রোশেট করব। এভাবে এখানে টোটাল 20টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট। দেখুন আমি 20টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে টানলে সমানে দুই পাশে টান পড়বে। যদি আমি একটা লুপে করতাম এদিকে একটু শক্ত হয়ে থাকতো। এবার একটা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করে আগের মতো একটা চেন নিব। এবার পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এই সিঙ্গেল ক্রোশেট আর একটা চেন সহ একটা ডাবল ক্রোশেট, তারপরে 5টা ডাবল ক্রোশেট করছি। এবার 8টা চেন নিব। 1 2 3। দেখুন 8টা চেন নিয়েছি। এবার এখান থেকে 8টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 8। এবার এই যে 9 নাম্বারে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে বাকি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে লাস্ট চেইনে একটা চেইন ছিল, এখানে একটা ডাবল ক্রোশেট। এই পর্যায়ে দেখুন এই যে এই কর্নারে এই যে ডাবল ক্রোশেটটা কেমন হয়েছে। আবার এখানে যখন আমি আবার উপরে করব এটা পুরো সোজা হয়ে যাবে। এবার এখানে পরপর সবগুলো স্টিচে ডাবল ক্রোশেট করে নেব। একটা চেইন নিয়ে
রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন একটা চেইন নিব। দেখুন আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে এসে আমি এই পর্যায়ে ইয়ার্নটাকে কেটে নিব এবং এই ইয়ার্ন দুইটাকে হাইড করে নিচ্ছি। দেখুন এখানে যদি আমি এই দুইটা বাটন লাগিয়ে নিই, এটা একদম সিম্পল একটা পনিটেইল ইয়ার সেভার। দেখুন এই ডিজাইনটার মধ্যে আমি কিভাবে আরেকটা ডিজাইন করতেছি। প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি, এই যে দেখুন এখানে এই দুইটা স্টিচের মধ্যে এই কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এবার তিনটা চেইন নিব। এই যে পরের এই যে এখানে একটা হোল দেখা যাচ্ছে, এই যে এখানে 1 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব। আবার তিনটা চেইন নিব, 1 2 3। এবার আগের মতো একটা ডাবল ক্রোশেট করব। এবার দেখুন এই যে প্রথমে এই স্টিচে এখানে একটা স্লিপ স্টিচ করব। আবার তিনটা চেইন নিব, 1 2 3। তিনটা চেইন নিয়ে আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এবার দুইটা স্টিচ স্কিপ করব, একটা দুইটা। এবার থার্ড নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ নিব। এবার আগের মতো তিনটা চেইন, আবার এখান থেকে দুইটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এখন একই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এই যে দুইটা স্টিচ স্কিপ করছি, পরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এভাবে বাকি এতটুকু করে নেব। দেখুন আমি সবগুলো প্যাটার্ন করে নিয়েছি। উপরে দুইটা বাটন লাগিয়ে নিয়েছি, দেখুন কিরকম হয়েছে। দেখুন আমি এই ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন করব। দেখুন একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে এখানে মাঝখানে 8টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8। এদিক থেকে 3টা ডাবল ক্রোশেটের এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, পরের ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে এই যে 4 নাম্বারে আমি একটা স্লিপ স্টিচ করব, করে 5টা চেইন নিব, 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে আমি এখানে ডাবল ট্রেবল ক্রোশেট করব 3টা এই স্টিচে, একই স্টিচে। এর জন্য আমি ডাবল ক্রোশেটে একবার পেঁচিয়ে নিতে হয়, ট্রেবল ক্রোশেটে 2বার, ডাবল ট্রেবল ক্রোশেটে 3বার। তারপরে এখানে প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, আবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, আবার 2টা লুপের ভিতর দিয়ে। এভাবে 3বার করলাম, এবার 4বার। আবার 3বার পেঁচিয়ে নিব, 2বার 3বার। যে দেখুন 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর, এভাবে 4বার করব। আবার 3বার পেঁচিয়ে নিব, আবার সুতাটাকে টেনে নিয়ে আসবো 2টা লুপের ভিতর দিয়ে, আবার 3বার 4বার। এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5। এবার দেখুন এখানে একই জায়গায় একটা স্লিপ স্টিচ করব। এবার পরের যে স্টিচ আছে এখানে একটা স্লিপ স্টিচ করব।
এই প্যাটেলটার মতো এই স্টিচে এখানে 5টা চেইন নিব। প্রথমে 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এখানে এই প্যাটেলের মতো 3টা ডাবল ট্রাভেল ক্রোশেট করব। তারপর আবার 5টা চেইন নিয়ে একই জায়গায় স্লিপ স্টিচ করব। দেখুন আমি 2টা প্যাটেল করে নিয়েছি। এবার এখানে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে প্রত্যেকটা স্টিচে চারিপাশে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি পুরোটা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে আসব। কিন্তু এই যে 4টা কর্নারে 3টা করে করা হবে। দেখুন এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, আরও 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 টোটাল হলো 3টা। এবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি এখানে জয়েন দিয়ে নিয়েছি এবং 2টা বাটনও অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটু বড় বাটনও দিতে পারেন, ছোট বাটনও দিতে পারেন, আর চাইলে এই উলের বাটন তৈরি করেও এই জায়গায় দিতে পারেন। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম ইউজ করতে পারেন। আমার এই ডিজাইনগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, কারণ নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।